বাসভিত্তিক বাংলাদেশের যেসব ফেসবুক পেজগুলো রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গ বাস জোন বা রংপুর বাস জোন, এগুলোতে এই বাসের বডি শেপটা বেশ কয়েকদিন ধরে অনেকটা হাইপে ছিল। মূলত এখন আমার সামনে যে বাসগুলোকে দেখতে পাচ্ছেন, এই বাসের বডি শেপটাই এতদিন ভাইরাল হয়েছিল। মূলত জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোকে নির্মাণ করেছে। আর যারা মূলত জয়নবের কাজগুলো লক্ষ্য করেন, তারা লক্ষ্য করলেই দেখতে পারবেন তারা বেশ আনকমন এবং গর্জিয়াস বাসই নির্মাণ করছে বিগত অনেক মাস ধরে। বাসের ফ্রন্ট এবং হেডলাইটগুলো লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন মূলত গ্রিন লাইনের যে ডাবল ডেকার বাসগুলো রয়েছে ওই রকমই করার চেষ্টা করা হয়েছে এই বাসগুলোকেও। আর এই বাসগুলো অর্থাৎ 3 ইউনিট বাসই কিন্তু যুক্ত হয়েছে রংধনুর ব্যানারে, যার মধ্যে 2 ইউনিট বাস যাত্রী সেবা দিচ্ছে ঢাকা রংপুর রুটে এবং 1 ইউনিট বাস যাত্রী সেবা দিচ্ছে ঢাকা গাইবান্ধা রুটে। মূলত তাদের নতুন রুট ঢাকা থেকে সৈয়দপুর এবং ঢাকা থেকে গাইবান্ধা, এই নতুন রুটগুলোর জন্যই এই নতুন 3 ইউনিট প্যাকেট বাস তাদের বহরে যুক্ত করা হয়েছে। তবে হ্যাঁ, রংধনু কিন্তু উত্তরবঙ্গের যাত্রীদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা অপারেটর, এবং বাজেট ফ্রেন্ডলি হলেও যে তাদের যাত্রী সেবার মান খুব খারাপ তা কিন্তু নয়। অ্যাজ ইউজুয়াল ভালো মানে যেসব স্লিপার বাস কোম্পানি রয়েছে সেই রকমই তাদের বাসগুলো, তবে তাদের ভাড়া কিছুটা কম। উত্তরবঙ্গের মানুষজনের কথা মাথায় রেখে তারা এই বাজেট ফ্রেন্ডলি যাত্রী সেবা দেওয়া শুরু করেছে। 3 ইউনিট বাসেরই কিন্তু বডি ডিজাইন একরকম থাকলেও পেইন্ট স্কিনে কিছুটা ভিন্নতা রয়েছে। একটা বাসে মেরুন কালার, একটাতে অ্যাশ কালারের একটা ছোপ রয়েছে এবং আরেকটাতে একটু গ্রিন গ্রিন কালারের একটা ভাইব ইউজ করা হয়েছে। তবে পেইন্ট স্কিন একই রকম হলেও অ্যাশ কালারের যে বাসটা রয়েছে সেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। মূলত এর ফ্রন্ট লাইটের কারণেই এর লুকটা এতটা গর্জিয়াস। মূলত এই লাইটটা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে। তবে বাকি যে 2 ইউনিট বাস রয়েছে সেই বাসগুলোতে কিন্তু বর্তমানে বাংলা লাইট ইউজ করা হয়েছে। মূলত ঈদের যাত্রীর চাপ থাকার কারণে বাসগুলো খুব দ্রুত গ্যারেজ থেকে বের করা হয়েছে। তবে ম্যানেজমেন্টের কাছ থেকে জানতে পারি পরবর্তীতে এই বাংলা লাইটগুলো চেঞ্জ করে ইম্পোর্টেড লাইট বসানো হবে। মূলত একটা বাসের ফ্রন্ট লাইট যে তার লুক কতটা পরিবর্তন করতে পারে, আপনারা যে এই বাসগুলোতে বাংলা লাইট লাগানো হয়েছে সেই লাইটগুলো দেখলেই বুঝতে পারবেন। মূলত একটা লাইটের কারণে পুরো বাসের ফ্রন্ট এবং আউটলুক পুরোটাই পরিবর্তন হয়ে যায়। 3টা বাসেরই আউটলুক একই রকম এবং বডি ডিজাইনও সেম একই রকম করা হয়েছে। তবে বাসের পেছনের দিকটা একই রকম থাকলেও পেছনের যে ব্যাক লাইটগুলো রয়েছে সেগুলোতে বেশ ভালোই পরিবর্তন রয়েছে। এই বাসগুলোর পেছনের দিকে গ্রিন লাইনের ম্যানের যে স্ট্যাডা বাসগুলো রয়েছে ওই রকম ব্যাকলাইট ইউজ করলেও এই বাসে কিন্তু বেশ ভালো পরিবর্তন রয়েছে লাইটের। এই 3 ইউনিট বাসে কিন্তু সেম একই চেসিস ইউজ করা হয়েছে, অর্থাৎ অশোক লেল্যান্ডের ইডিসি ভার্সন চেসিস ইউজ করা হয়েছে, যা মূলত 11 মিটারের হয়ে থাকে। আর এই বাসগুলোর ফ্রন্ট হুইলে রয়েছে লিপ সাসপেনশন এবং রিয়ার হুইলে রয়েছে এয়ার ব্যাগের সুব্যবস্থা, যার কারণে এই বাসগুলোতে পেছনে দিয়ে খুব একটা ঝাঁকি লাগবে না। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন যদি জানতে চান, সেক্ষেত্রে আমি এই বাসটাকে সবার উপরে রাখবো। মূলত শুধুমাত্র ফ্রন্ট লাইট নয়, বাসের পেইন্ট স্কিনটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে এবার চলুন বাসের ভেতরের দিকগুলো ঘুরে দেখে আসি। রংধনুর বহরে যুক্ত হয় এই 3 ইউনিট বাসে কিন্তু সুইট ক্লাসে, যেই বাসগুলোর লোয়ার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিরিজের সিট এবং আপার ডেকে রয়েছে স্লিপার বেডগুলো। তবে অবশ্যই বেডগুলো ফুল ফ্ল্যাট। এই হলো বিজনেস ক্লাস সিরিজের সিটগুলোতে নেক পিলো হেডরেস্ট রয়েছে এবং এইখানে মার্সিডিজ বেঞ্জের একটা লোগো ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা সিটের সাথে কিন্তু যথেষ্ট আরামদায়ক একটা লেগ রেস্টও ব্যবহার করা হয়েছে। সিটগুলো দেখে যথেষ্ট আরামদায়ক মনে হচ্ছে, তবে ভ্রমণ করলে বুঝতে পারবো এই সিটগুলোর কি কন্ডিশন। এবং সিটগুলোর উপরে দিয়ে কিন্তু এসির ভেন্ট ও রিডিং লাইটের ব্যবস্থা রয়েছে, যেগুলো আপনারা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। আর ঠিক অপোজিট প্রান্তে রয়েছে ডাবল সিটগুলো। এই সিটগুলো কিন্তু সিঙ্গেল সিটের মতো যথেষ্ট প্রিমিয়াম দেখতে হয়েছে। সিটগুলোতে মার্সিডিজ বেঞ্জের লোগো রয়েছে এবং সামনের দিকে বেশ ভালো লেগ স্পেসও রয়েছে। মূলত বিজনেস ক্লাস সিটগুলো সুইট ক্লাস বাসে যেরকমটা হয় সেম একই রকম রয়েছে। মধ্যবর্তী রোতেও বেশ ভালো স্পেস রয়েছে এবং আপার ডেকেল কেবিনগুলোতে ওঠার জন্য এক্সট্রা ফোল্ডিংয়ের সুব্যবস্থাও রয়েছে। তবে এই বিজনেস ক্লাস সিটগুলোর আরেকটা মজার বিষয় হলো প্রত্যেকটা সিটের পাশে কিন্তু ইউএসবি মোবাইল চার্জিং পোর্টের ব্যবস্থা রয়েছে, যেটা মোটামুটি রংপুর রুটের খুব হাতে গোনা কয়েকটা বাসেই রয়েছে। আমি মোটামুটি 5 ফিট 10 ইঞ্চি, সো আমি সিটগুলোতে বসে আপনাদেরকে দেখাই। আমি বসার পরে আমি বেশ ভালো স্পেস পেয়েছি এবং সিটের নিচে যে পাদানি রয়েছে সেটাও কিন্তু ফোল্ডিং। তবে এই ফোল্ডিং পাদানিগুলো বেশি দিন টেকে না, আমি অনেক বাসেই দেখেছি। এই বাসগুলোর লোয়ার ডেকে 2:1 ফরমেশনের 9টি রোতে লাস্ট রোতে 4টা সিট অ্যাপ্লাই করার পরে সর্বমোট 28টা সিট অ্যাপ্লাই করা হয়েছে এবং আপার ডেকেও 2:1 ফরমেশনের সর্বমোট 15টা সিট অ্যাপ্লাই করা হয়েছে। আর এই হলো বাসের আপার ডেকের ডাবল স্লিপার কেবিনগুলোর একেবারে পেছনের দিকে মোবাইল হোল্ডারের পাশাপাশি ইউএসবি চার্জিং পোর্ট, এসির ভেন্ট ও রিডিং লাইটের ব্যবস্থা রয়েছে। কেবিনগুলোতে আপনারা কোল বালিশ এবং ব্ল্যাঙ্কেটের সুবিধার পাশাপাশি জুতা রাখার জন্য শু বক্সের ব্যবস্থাও পেয়ে যাবেন। আর অপোজিট প্রান্তে রয়েছে সিঙ্গেল কেবিনগুলো।
ডাবল ও সিঙ্গেল কেবিন সবগুলো কিন্তু একই রকম। সিঙ্গেল কেবিনও চার্জিং পয়েন্ট, মোবাইল হোল্ডার, শু বক্স, বালিশ, ব্ল্যাঙ্কেট সবকিছুই পেয়ে যাবেন। এছাড়া এসির ভেন্ট ও রিং লাইট তো রয়েছেই। মোটামুটি বাংলাদেশের রাস্তায় চলাচল করা যেসব সুইট ক্লাসের বাসগুলো রয়েছে সব রকম সুবিধাই রয়েছে রংধনুর এই নতুন 3 ইউনিট বাসে। তবে আমার জানা মতে রংধনুর যে নতুন বাসগুলো রয়েছে এই টাইপের বডি ডিজাইনের বাস বাংলাদেশে হাতে গোনা খুব কমই রয়েছে, তবে উত্তরবঙ্গে আমার জানা মতে একেবারেই নেই। রংধনু 3 ইউনিট বাসের মধ্যে 2 ইউনিট কিন্তু ঈদের 3 দিন আগে এবং 1 ইউনিট 2 দিন পূর্বে বেরিয়েছে, যার মধ্যে 1 ইউনিট ঢাকা গাইবান্ধা, 2 ইউনিট ঢাকা রংপুর রুটে যাত্রী সেবা দিচ্ছে এবং তাদের নতুন রুট ঢাকা সৈয়দপুর, ঢাকা গাইবান্ধা। আশা করছি নতুন এই জায়গাগুলোতে রংধনু এক্সপ্রেস এই নতুন বাসগুলোতে ভালো মানের যাত্রী সেবা দেবে।